নাম আসহাবে সুফার বারান্দা বলা হয়। ওরে আমার জবান যুবকেরা, ওই বারান্দাতে থাকতেন। তারা বলেন, হুজুর আপনার চেহারা মোবারকাত দিদার লাভ করি আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ওরে বাবা, প্রেম আছে যেখানে ক্ষুধা মেটে সেখানে, প্রেম নাই যেখানে মজা নাই সেখানে। সুবহানাল্লাহ। আগলে তো বুঝে একটাই বার্তা, শুধু প্রেমের। এইটুকুই নিয়ে যান। যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন, কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন। কোন মোল্লার কথা শোনা লাগবে না। কবরে শোবেন তা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের এদিকে নাকি? বলে 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 হুজুর। মুর্দাকে শুলে, এই তো মুর্দাকে নিয়ে গেলে কবরে শোয়ানোর সময় বলে নাকি? কি বলে? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম। জীবনে সেই নবীর বিরুদ্ধ ছাড়া পক্ষে কথা বলিনি। ও হুজুর ওয়াহারি আমি চিনতে নারি কোন বাগিচা, এই তো বলতেই হবে, অর্ডার পালন করতেই হবে, জজের হুকুম নাকি? অর্ডার নাই হুজুর, এটা প্রেম আপনার প্রতি। যাকে তাদের ইশকের মানুষ তো এই জন্য চুট্টি করে কথাটা ধরি ঘুরিয়ে দিয়েছে। জানি তো এটা মহাব্বতের বাজার তো বটে। জি। আর প্রেম না থাকলে তার প্রতি আবদার করে যায় না, আছে বলে প্রেম। আমার এরম দাবি, আজকের মেহফিলে 5টা নামাজি 3টে দাড়িওয়ালা অন্তত চাই। নতুন দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো। এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো, এত মানুষ এলেন, রাত জেগে জেগে বসে আছেন, 3টে অন্তত দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো হুজুর। ওয়াদা করে আল্লাহকে ভালোবেসে, আমাকে নয়, আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন। 3টে মানুষ, মাত্র 3টে ছেলে আছেন, দাঁড়িয়ে রাখবেন। হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন তো, উনি বলতে চাইছেন যে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাড়ি নেই, সেই সব মানুষকে উনি 3জন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে দাড়ি। উনি ওয়াদা করতে চান যে এবার থেকে দাড়ি রাখবেন। নবীর ভালোবাসায় আছেন কেউ? নাই বাবা নাই। আপনারা প্রেম করেন বলেই বসে আছেন। নাই নাই, একটু যে দাঁড়িয়ে রাখবে যে আজ থেকে। আমি টাকা পয়সা চাইনি, নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি, সম্মুখে নূর চেয়েছি। একজন দিয়েছেন হুজুর, একজন হাত রেখেছেন এখানে। ও তো আছে মনে হয় নাকি? ছোট হালকা পাতলা আছে, হালকা পাতলা রেখেছে, বড় রাখবে। এসো, মাশাআল্লাহ, যা হোক। আচ্ছা এই হোক, এটা ছোট ছোট রেখেছো। কি নাম তোমার? শফিকুল ইসলাম। তুমি রেখেছো, যাই হোক ছোট, কিন্তু বড় করে রাখতে হবে, ঠিক? শফিকুল ইসলাম। আব্বার নাম কি? আপনি কি 2 নাম্বারে? গজলটা বলবে তো দাড়ি কই রাখবে? আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল। আমি এটা মনে করছেন 2 নাম্বারে। আব্বার নাম করিমউদ্দিন, তোমার নাম শফিকুল। তুমি দাড়ি বড় করে রাখবে, আজ কাটবে না, ছোট করবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন আমিন আমিন। আর একটা হয়, আমি গজলটাই বলবো এখন, হুজুর ওয়াহারি। 2 নাম্বার একটা দাড়িওয়ালা, জোর করে পিরিত হয় না। আল্লাহ যা বাবা, ভালো থাকো, ভালো থাকো, বড় করে রাখবে। আর কে আছেন? আর একজন হইলে আমি গজলটা বলি। আর একটা, এত মানুষের মধ্যে আর একজন নাই।
অনেক হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে, আমার বিবির কাছে শুনিয়ে তো রাখবে, জজের কাছে না শুনে রাখবে না। অনেক এমন আছে একটু বড় যা নাই, যারা মোটে রাখছেন না, এমন একটা নাই 2 নম্বরে নাম লিখবে, নতুন দাড়ি রাখবে। হুজুর আহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন দাড়ি আর একটা চাই, হয় না? গজলটা বলবো ইনশাআল্লাহ। নেই বাবা, যদি থাকেন তো একটু আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফির হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর দেখা নাও হতে পারে। ওয়াদা করেন, নিয়ত করেন, নিয়ত খাঁটি তো পাবেন ভালো মাটি। আছেন 2 নম্বরে একজন দাড়ি রাখবে, আর কাটবো না। একটা বাচ্চারাম নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল এই করুক, যে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন বাবা, কি নাম? মুজাম্মেল হক। আব্বা নূর হোসেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ মুজাম্মেল হক। আব্বার নাম নূর হোসেন। আজ থেকে নতুন দাড়িওয়ালা। খুশি না বেজার? খুশি, খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারে হায়দারি, ইয়া আলী। নারে তাকবীর। আপনার আওয়াজে জোর নেই কেন? একটু জোরে বলেন না, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই মাইক বন্ধ করেন, এর আওয়াজ এমনি দরকার। সুন্নিরা গরম হয়, আপনি চালাবেন, ওই তকবীরটাই বলবেন না। এদের একটু আওয়াজটা একটু বাইর না করলে আমারও ঘুম এসে যাচ্ছে। নারী তাকবীর আছে, সব বাইর করে না। কি হিংসা আমার উপরে গো, চালু মানুষ। আল্লাহ যারা তোমার ধ্বনি, তোমার নবীর ধ্বনি উচ্চ স্বরে দেয়, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে তাকবীর, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর, নারী রিসালাত। নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। হায় হায়, আল্লাহ কত রাজি। আল্লাহ আমার মনে বলে, আল্লাহ আপনার এই জালসাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমার কাছে আমাদের এতটুকু আমাদের দাবি, আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ। নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ। প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও। জোরে বলি আমিন, আরো জোরে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বু। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। ওই ফুল যে জগৎ বুকে পেল, দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে।
তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। ওই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার করে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার করে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারী তুমি কত বাগিচার ফুল। হুজুর ওরা হারি আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। পথহারারা নেরে লুটে ওড়াহারে আয় রে ছোটে রে। পথহারারা নেরে লুটে ওড়াহারে আয় রে ছুটে রে। তোর মনে ময়লা যাবে ঘুচে, তোর মনের ময়লা যাবে ঘুচে, দেখবি নবী ও রাসূল। আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। হুজুর ওরা হারি আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। বাবা গজল অনেক লম্বা, তবে এটা হলো ইশকের বাজার। এই তরিকত ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওয়াহার পর্যন্ত, আর শুরু দয়াল মোস্তাফা, ওনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, বাবা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আরো একটা উপদেশ আমার, সেটি হলো
সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন, আপনার গর্ভে মামার নবীর যুগে আবার আর একটা, যাই হোক বিষয় কি, সকালবেলা যখন আপনি বার হবেন তখন আম্মার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন, আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। যুবক, পিতা এবং মাতা আল্লাহর বড় নেয়ামত, বড় নেয়ামত। যাদের ঘরে আছে তারা ভাগ্যবান, যাদের নাই তাদের জন্য উপদেশ, কর্মে যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন। হুজুর, মায়ের কবর অনেক দূর, বাড়ির একটি কোণকে বেছে নেবেন, আমার আব্বার কবর মায়ের কবর এই দিকে, মুখটা করে জিয়ারাত করে দোয়া করে যাবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন, মাসে একবার যাবেন। বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের কবর জিয়ারাত করে তাই বাড়ি ঢুকবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন, আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন, আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন, দোয়া দেবেন। আল্লাহ, একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, দুটো দোয়া পাওয়া যায়, দুই রকমের, এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার। নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন, নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামী দোয়া পাবেন। ফয়সালা আপনার উপরে, দোয়াটা জাহান্নামী নেবেন না জান্নাতি নেবেন। ঠিক। খালি জশ্নের জুলুস মানালে হবে না। আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তিনি তার দুধ মা হালিমাতুস সাদিয়া, হায় হায়, বসে আছেন নবী আমার, বৃদ্ধা একজন মা, লাঠি ঠুকঠুক করে আসছে, মাজা বেঁকে গেছে গো বাবা। আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছেন, হায় দোজাহানের মালিক যেন দাঁড়িয়ে গেছেন, দোজাহানের তাজদার দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াননি, রুমালটাকে পেতে দিয়েছে, ধুলাবালিওয়ালা পা দিয়া, কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে নবী পাকের কাছে এসে বসেছেন। তখন পর্দার আয়াত নাজিল হয়নি বাবা। কিছু কথা বললেন, আবার ওঠার জন্য রেডি হলেন, আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেলেন, তারপরে উনি উঠলেন, চলে গেলেন সেই রুমালের ওপর দিয়ে। হায় হায়, চলে যাওয়ার পর সাহাবী রাসূলদের সকলের মাথাটা নত। হুজুর, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল। কে ইনি ভাগ্যবতী মহিলা যার কদম আপনার রুমাল মোবারকায়? আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা, আমি আমার আম্মা জানের দুধ পান করতে পারিনি বেশি দিন গো। আমি যার দুধ পান করে বড় হয়েছি সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইনি। আমি আপনাদের বলতে চাই বাবা,
দুধ মায়ের জন্য দয়ার আধার, রহমতের ভান্ডার আল্লাহ পাকের হাবিবুল্লাহ উঠে যদি দাঁড়াতে পারেন, খেদমত করতে পারেন, আমরা গর্ভে ধারিনী মায়ের সঙ্গে কথা বন্ধ করে দেব কেন? বিবির কথা শুনে? না না, ভুল যা করেছেন আর নয়, আজকেই যাইয়া ক্ষমা চেয়ে নেন, আপনার মা খুশি হয়ে যাবে তো আল্লাহর নবী খুশি হয়ে যাবেন, আপনার বাপ খুশি হয়ে যাবেন তো নবী খুশি হয়ে যাবেন, তার নবী খুশি তো আল্লাহ খুশি। খেয়াল রাখবেন আমার কথাগুলো। যাদের আব্বা মা নেই তারা জানেন বাপ মা ভাড়া বেদনা কত। যাদের আছে না আপনারা বুঝতে পারছেন না। আমিও মা হারিয়েছি তো বহু আগে, আব্বা হারিয়েছি তো, আর আব্বা আর মা বলে ডাকা ভাষা নাই। একটি ডাকে যে কত মধু, শুধু একটি অক্ষরে মা, যেন এই ডাকে আল্লাহ কত যে দয়া, কত যে মায়া ভরে দিয়েছেন। আমার আল্লাহর বড় নিয়ামত সন্তানের জন্য পিতা এবং মাতা। খেয়াল রাখবেন, সাক্ষাৎ হবে কিনা মোলাকাত হবে কিনা জানি না, তবে যেখানে থাকুন প্রেমিক হয়ে থাকুন, যে বাগানে থাকুন রাসূলের আশিক হয়ে থাকুন। কারো কথা শুনতে হবে। কবর থেকে উঠবেন মানে কবরে যাবেন তো নবী পাবেন, কবর থেকে উঠবেন ফুলসিরাতের ধারে নবী পাবেন, মিজানের ধারে নবী পাবেন, হাউজে কাউসারের ধারে নবী পাবেন, জাহান্নামের বাবা গেটের কাছে নবী পাবেন। কোথায় দরকার নবীকে? জীবনে দরকার। এখন নবী পাকের জীবন আমাদের জন্য মডেল যদি হয়, তাহলে আমাদের উচিত সব ত্যাগ করে তাকে অন্তরে গাঁথবো ইনশাআল্লাহ। আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি, প্রেমের কথা। হ্যাঁ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও মসজিদে নববীতে নামাজ আদায় করে মদিনার গলিতে ঘুরছেন। কটা বাজে গো? কটা? আব্বা সম্ভবপর নয়, জানেন আমার কষ্ট হচ্ছে তো। মানুষ সুস্থ থাকলে, আমি জানি আপনার এলাকায় আমি এসেছি 3 ঘন্টার উপরেও বক্তব্য আল্লাহ করিয়ে নিয়েছেন আমার মুর্শিদের দয়ায়। তারপরও এই যে রাত, যাক আপনার একটু কাছে আসুন, সালাত ও সালাম পড়ি। ইয়া নবী, কাছে কাছে আসুন বাবা। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও উম্মতের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা, সালাম
सलावतुल्लाह আলাইকা आजाने শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম अपनी जे नूरे मुजासम या नबी सलाम মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা दर्द गो उम्मतेर दर्दी नबी जी আমার মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের জাত না মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা सलावतुल्लाह আলাইকা दर्द गो अपनारी आशिक होइया আসেন তারা রে শুইয়া তাহাদের মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে আর নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميعا सरकार लिखছেন बेरिलीर साउदा ग्रानेर माटीते शुए तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले
बरसता नहीं देखे कर अब्द रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना सय्यिदिना मौलाना मुहम्मद। जन्म আমার নবীর যুগে হলে কেমন, মোহাব্বতি জন্ম আমার নবীর যুগে হলে হতো দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, খুব মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো কেন, দুই নয়নে রসূল পাক, দুই নয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়ার নবী। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে দেখিলে কেমন হতো। জন্ম বীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। হায় হায়, দুই নয়নে রসূল রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন
পাশে সাহাবাগণ, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। দুই নয়নে রাসূল পাক, দুই রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যদি একবার আমাদের নবী দেখিয়ে দেন না, বড় পার। হায় হায় আল্লাহ, যতদিন দিদারে রসুল নসিব না হয়, আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দিও না। আমিন। আল্লাহ কিছুই চাই না, একবার তোমার হাবিবের দিদার মোদের নসিব করে দাও। মক্কার মানুষ কত ধন্য, মদিনার মানুষ কত ভাগ্যবান, যারা আমার নবী পাককে নয়ন ভরে দেখেছে। আমরা ভারতের মানুষ নবী তো দেখতে পাই না, নীল সবুজ গম্বুজকে দেখি, আর কলিজা ফেটে ফেটে চোখ ফাটিয়া কান্না করে করে বলি, আল্লাহ একবার কি নসিব হবে না এই চোখে নবী দেখব। যারা গেছেন তারা তো ভুলতেই পারেন, শুধু চিন্তা করে আল্লাহ আর একবার কবে যাব। আর যারা জাননি তারা শুধু তামান্না করছেন, আল্লাহ একবার মদিনার মেহমান বানাইয়া দাও। হে বাবা, কার নসিব কোথায়, কে কোথায় যাবে জানি না বাবা, তবে টাকা যদি থাকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ একবার আমাদের মদিনার মেহমান বানাইয়া নাও। বিছানায় ঘুমিয়ে থেকো না বেনামাজি হয়ে, হতে পারে এটা আপনার জীবনে আমার জীবনে শেষ, নাকি ঠিক না? ঠিক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা রে তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওরে প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় প্রেমেরই উপরে। এই জীবনে ওরে এই জীবনে প্রেমে যেন হয় না তোমার ফানা, এই জীবনে প্রেম যেন হয় না তোমার ছাড়া, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আর এখানে আছে এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। বুঝতে পেরেছেন? এটাকে আবার আমি মিলাতে পারি। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাতটি হয় প্রেমেরই উপরে। ওরে এই জীবনে নামাজ যেন, এই জীবনে
নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে ভাইজান, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা রে ভাইজান, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দুজক হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নেই কোনো তার যাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে উৎসব মানাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবেন? ফালিয়াফরাহু হুয়া খায়রুম ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করে রেখেছো, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে, দান করে, সাদকা করে, এক কথা নেকির কাজ করে যা উপার্জন করে রেখেছো, আমি আল্লাহ তার থেকে বেশি দেব। আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীর মিলাদে আনন্দিত হলে আল্লাহ বেশি দিবেন। কোরআন বলেছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। रब्बे करीम बोलছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। আমি আপনার শানকে, মানকে, চর্চাকে বেশি বেশি করে দিয়েছি। আমরা কেন ত্রুটি করব? আল্লাহ বেশি করেন আর মোল্লা খাটান, কমবে? তাহলে মোল্লার কথা চলবে না, আল্লাহ পাকের কথা চলবে। সব ভুলে গিয়ে নবীকে প্রেম করব। রাজি আছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তিনটে ওয়াইদি দেয়, মোটে বলবো না, একটা পার করতে যাচ্ছিলাম। এ আমার ওয়াহাই হুজুরের শান, গস পাকের কারাম আহলে বায়াতে। কোনটা? না বাপ, অনেক হয়েছে, আর দাবি করবেন না অযথা, আমিও কেলান্তে। হ্যাঁ, অনেক হয়ে গেছে। আসুন বাবা, আমরা যে যেখানে আসি সবাই দোয়া করি। ফাতিহা করে হয়ে গেছে মাশাআল্লাহ, আপনি দোয়া করে দেন। আসুন বাবা, ভুল ত্রুটি আমার কথায় যদি ব্যথা পান মাফ করবেন, দোয়া করবেন। আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আছে, পারলে কিছু কালেকশন দেবেন। আমাদের এই ইউটিউবার এই আছে না সব কটাই, যারা এখানে আছে এ সব আমারই লোক।
বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, তাই দিয়ে দেবেন, এক জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 10, 20, 50, 100। খালি ওগুলো চিনতে পারলাম না আমি, ওই দুটো ওই সাইড প্রজেক্টর ভাই, যে ওটা বাদে আর এগুলো সব প্রায় সব জানাশুনো দিলে আমার কাছে এসে যাবে, মাদ্রাসায় পৌঁছে যাবে। বাবা যে যেখানে আছেন সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন।